হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোফ্যাক্ট। গাইজ আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি রয়েছে, এই প্ল্যাটফর্মগুলিতে কিন্তু যখন কোনো গেমের লাইভ স্ট্রিমিং করতে যাবেন, এই লাইভ স্ট্রিমিং করার জন্য কিন্তু প্রত্যেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়া বা অ্যালগোরিদমগুলি কমপ্লিট করার পরেই আপনারা ওই সোশ্যাল মিডিয়াতে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের জন্য আলাদা অপশান পাবেন, ওখান থেকে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান যে আপনার নিউ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি আপনি প্রথম থেকেই লাইভ স্ট্রিমিং করতে চান কোনো গেমের, তাহলে আজকের এই ভিডিওটি ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখে রাখুন। আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালি বড় বড় ইউটিউব ক্রিয়েটরদের মতোই, যেমন মোটাল, ডাইনামো, ক্যারিমিনাটি এদের মতোই কিন্তু সেম টু সেম আপনারাও প্রফেশনালি গেমে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সো গাইস, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে রাখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের টেকনোলজি টিপস, ইউটিউব টিপস, রিভিউ, আনবক্সিং রিলেটেড সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। সো গাইস, ফার্স্ট আপনাদের অমলেট আর্কেড নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে অমলেট আর্কেড সার্চ করেও ডাউনলোড করে নিতে পারেন। সো গাইস, এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আমি আগেও একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম, যার টাইটেল ছিল আপনারা কীভাবে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবেন। এই ভিডিওতে কিন্তু আপনাদের রেসপন্স খুব ভালো এসেছিল, আর আমাকে অনেকেও কমেন্ট করেছিল যে ফেসবুক পেজে কীভাবে লাইভ করতে হয়, আর এর সাথে ফেসবুক পেজে যে লাইভ হচ্ছে আপনারা কীভাবে দেখবেন। সো গাইস, আজকের আমি এই ভিডিওতেই আপনাদের দেখাবো ফেসবুক পেজে কীভাবে লাইভ করতে হয়, আর লাইভ হচ্ছে কিনা আপনারা কোথা থেকে দেখবেন। সো গাইজ, ফার্স্ট আপনারা অমলেট আর্কেডটি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। এরপরে আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান শো হবে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এন্টার ইউজার আইডি শো করবে। আপনারা এই অ্যাপ্লিকেশানে এখনও পর্যন্ত যে ইউজার আইডিটা ইউজ হয়নি, আপনারা সেই রকম একটা ইউজার আইডি চুজ করে নেবেন, মানে ইউনিক হতে হবে ইউজার আইডিটা। সো এখানে ইউজার আইডি চুজ করে নেবেন। আর ওপরে আপনারা কিছু পিকচার দেখতে পাবেন। এই পিকচারগুলো যদি চান আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনারা আপনার চ্যানেলের লোগো আপনারা এখানে টেকে ফটোতে ক্লিক করে লাগাতে পারবেন। সো গাইজ, এন্টার ইউজার আইডি আপনারা দেওয়ার পর, সো গাইজ আমি একটি এন্টার ইউজার আইডি একটি নিজে ক্রিয়েট করে নিচ্ছি, আপনারাও এখানে ক্রিয়েট করে নেবেন। সো গাইজ, একদম যেন ইউনিক হয় ইউজার আইডিটা। সো গাইজ, মোটামুটি ঠিক আছে। এইরকম ইউজার আইডি আপনারা ক্রিয়েট করে নিচের ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে, আপনারা সিম্পলি ওপরে স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনাদের সামনে আবার পারমিশন চাইবে, আপনারা এনেবেল নাওতে ক্লিক করবেন। এরপর গাইজ, আপনারা কিছু পারমিশনের জন্য অমলেট আর্কেড এই অ্যাপ্লিকেশানটিকে কিছু পারমিশন দিয়ে দেবে। এরপরে আরও একবার আপনাদের পারমিশন দিতে হবে। তো এখানে পারমিট ইউসেজ অ্যাক্সেসে আপনারা ক্লিক করে অন করে দেবেন। সো গাইজ, ব্যাক করার পর আপনারা নিচে এক প্লাস আইকন পাবেন, এখানে গোইট রয়েছে, আপনারা ক্লিক করে প্লাস আইকন নিচে দেখতে পাবেন। সো প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে গো লাইভ অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর পারমিশন জন্য আবার অ্যালো করবেন। সো গাইজ, নেক্সট আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে কিছু গেম শো করবে। সো গাইজ, আপনার ডিভাইসে যে গেমগুলি রয়েছে এখানে শো করবে। যে গেমটি আপনারা লাইভ স্ট্রিমিং করতে চাই সেই গেমটি আপনারা ক্লিক করে নেবেন, অথবা আপনারা নিচে অ্যাড মোর গেমসেও ক্লিক করতে পারেন। সো গাইজ, ক্লিক করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের কিছু সেটিংস এখানে করতে হবে। ফার্স্ট আপনাদের ফেসবুক লগ ইন করতে হবে। এরপর আপনাদের ইউটিউব, আপনারা যেখানে লাইভ স্ট্রিমিং করতে চান সেগুলো আগে লগ ইন করে নেবেন। তো গাইজ, এখানে একটি প্রবলেম হয় যে লগ ইন করার পর আপনারা যখন নেক্সট অপশানে ক্লিক করেন তখন কিন্তু আপনাদের সামনে ডাইরেক্ট স্ট্রিমিং নাওয়ের অপশান চলে আসে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশানটিকে মিনিমাইজ করে রিসেন্ট থেকে ক্লিয়ার করে আপনারা আবার একবার চালিয়ে আপনারা করতে পারেন এটি। তো নেক্সট আপনারা এখানে লগ ইন করে নেবেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। সো ফার্স্ট লগ ইন করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি রয়েছে, এখানে আপনারা যদি ফেসবুকে লাইভ করতে চান তাহলে ফেসবুকে আপনারা অন করে দেবেন। অন করার পর মাই ওয়ালে ক্লিক করবেন। এই যে অ্যারো বাটনটি রয়েছে এখানে ক্লিক করার পর আপনারা যে পেজে লাইভ করতে চান সেই পেজটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটি পেজ বানিয়ে রেখেছি, এখানে কিউটেস্ট প্র্যাঙ্কার অনিমেষ বলে। এই পেজটি আমার প্র্যাঙ্ক চ্যানেলের, আমি এটি আপনাদের সামনে লাইভ করে দেখাচ্ছি। সো গাইজ, ফার্স্ট স্টেপটি আপনারা ক্লিক করবেন। আমি এটি ক্লিক করে নিচ্ছি এই পেজটিতে। এরপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। সো গাইজ, নেক্সট অপশানে ক্লিক করার পর কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলিকে আপনাদের কমপ্লিট করতে হবে। ফার্স্ট আপনারা ডেসক্রাইব বলে একটি অপশান পাবেন, এখানে আপনারা ভিডিও ডেসক্রিপশান আপনারা লিখতে পারবেন। আর যদি আপনি ইউটিউবে যদি
লাইভ ভিডিও করতে চান তাহলে ইউটিউবের আপনার কিন্তু এখানে টাইটেল শো করতো। সো এখানে শুধু আপনি ফেসবুকেই লাইভ করতে চাইছেন, তো আপনাদের শুধু ডেসক্রাইবই এখানে আপনাদের লিখতে হবে। সো ডেসক্রাইব লেখার পর আপনাদের স্ট্রিম সেটিংস আপনারা নিচে দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। স্ট্রিম সেটিংয়ে ক্লিক করার পর আপনারা ক্যামেরার অপশান পাবেন। এখানে আপনারা যদি চান যে আপনিও লাইভে গেমে লাইভ করতে করতে আপনার ফটো যাতে লাইভ হয়, তাহলে আপনি এখানে ক্যামেরা অন করতে পারেন। ক্যামেরা অন করে নিচে যে একটি ড্র্যাগ অপশান পাচ্ছেন, এখানে আপনারা আপনার ক্যামেরার যে লেন্থটা আপনারা বড় ছোট করতে পারেন, এটি বড় কমিয়ে বাড়িয়ে। তো গাইজ নিচে মাইক্রোফোনের অপশান পাচ্ছেন। আপনারা গেমিংয়ের লাইভ স্ট্রিমিং করার সময় আপনারা যদি চান যে এক্সটার্নাল আপনার ভয়েসটাও লাইভ হোক, তাহলে আপনি এটি অন করতে পারেন। নেক্সট স্ট্রিম কোয়ালিটির অপশান পাবেন রাইট সাইডে, এখানে আপনারা ক্লিক করবেন। স্ট্রিম কোয়ালিটিতে আপনারা যে অপশানটি পাচ্ছেন, এখানে আপনারা স্পিড টেস্টের অপশান পাবেন। আপনার নেট অনুযায়ী আপনি এখানে পিক্সেল বাড়াতে কমাতে পারবেন, অথবা আপনি স্পিড টেস্টে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার কোন পিক্সেলে আপনার কীরকম স্পিড রয়েছে এবং কোন পিক্সেলে আপনারা লাইভ স্ট্রিমিংটি করতে পারবেন। সো গাইজ এটা আপনারা চেক করে নেবেন। করার পরে আপনারা সিম্পলি সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা আমি সিলেক্ট অটোতে ক্লিক করি, সিলেক্ট অটোতে ক্লিক করছি। সো গাইজ নেক্সট স্ট্রিম সেটিংস থেকে আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনারা রাইট সাইডে যে ওভারলে সেটিংসটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। সো ওভারলে সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে কিছু ওভারলে পেয়ে যাবেন, যেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা কিছু রয়েছে যেগুলো ওয়াচ ভিডিও করে আপনারা কয়েন কালেক্ট করে এগুলিও কিন্তু ইউজ করতে পারেন। সো গাইজ ইউজ করার পর আপনারা কি করবেন, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইমেজ যে অপশানটি পাচ্ছেন, এখানে আপনারা ইমেজ দিতে পারেন, অথবা আপনারা আপনার ফ্রন্ট ক্যামেরা অন করেও কিন্তু আপনিও লাইভ আসতে পারেন। এরপর ওভারলে মেসেজ, আপনি দেখেছেন যে প্রফেশনাল যারা ইউটিউবার হয়, যারা গেমিং লাইভ স্ট্রিমিং করে, তারা কিন্তু নিচে পেটিএম নাম্বার অথবা কিছু দিয়ে থাকে। আপনারাও কিন্তু চাইলে এই ওভারলে মেসেজে কিন্তু পেটিএম নাম্বারও দিতে পারেন, অথবা কিছু মেসেজও দিতে পারেন। সো গাইজ এটা নেক্সট আমি একটি পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি। তো গাইজ এরপরে আপনারা উপরে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর আপনারা আবার ব্যাক করে নেবেন। এরপরে আপনাদের সামনে স্টার্ট বলে অপশান আসবে, আপনারা এখানে স্টার্ট অপশানে ক্লিক করে আপনারা লাইভ স্ট্রিমিংটি স্টার্ট করতে পারেন। সো গাইজ কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে আপনাদের সামনে। কাউন্টডাউন স্টার্ট হওয়ার পরেই কিন্তু আপনাদের গেমটি লাইভ হওয়া স্টার্ট হয়ে যাবে, আপনারা এখান থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সো গাইজ যখন আপনারা আবার লাইভ স্ট্রিমিং অফ করবেন, তখন আপনারা কী করবেন, ওপর থেকে যে নোটিফিকেশান বাটি রয়েছে আপনারা নিচে নামিয়ে আপনারা একটি পজের অপশান পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে স্টপ স্ট্রিমিং বলে একটি অপশান আসবে, আপনারা ক্লিক করে স্ট্রিমিংটি স্টপ করতে পারবেন। গাইজ আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের ভিডিওটিকে আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত টেকনোলজি টিপস, ইউটিউব টিপস, রিভিউ, আনবক্সিং সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। সো গাইজ আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। তত সময়ের জন্য গুড বাই।